ছাদে একটা পাইনাপেল হয়েছে, পাইনাপেলটা আয়ানের মতো কিউট, মাশাআল্লাহ। ওয়ালাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম বন্ধুরা। তো আজকেও প্রতিদিনের মতো যা যা করি সকাল থেকে রাত পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা দেখতেই থাকুন। আর এখন সকাল হয়েছে, আমরা একটু ঘুম থেকে লেটে উঠেছি, তো এই জন্য নাস্তা বানাবো না। ওর বাবা নাস্তা আনতে গেছে, আমি এখন চা বসিয়ে দেব। আর আয়ান খেয়ে এখন পড়তে বসবে, তারপর আমি বাকি কাজগুলো করা শুরু করে দেবো। এই যে তোমার দুধ চা আর পরাটা রেডি। আয়ান আর আমি এখন দুধ চা দিয়ে খাবো পরাটা, চুবাই চুবাই, আমরা সবজি খাবো না। নাস্তা খাওয়া দাওয়া শেষ, টুকিটাকি কাজ করে নিলাম, এখন বসাবো রান্না। বন্ধুরা এখানে নিয়েছি মাংস 1 কেজির মতো। তো আজকে ওরা খাবে বিরিয়ানি, ভাবছি বিরিয়ানি রান্না করে দেব। আমার শরীরটাও ভালো লাগতেছে না, মনে হচ্ছে স্কুল কোচিং খোলা থাকলেই সুস্থ থাকি। আর এই যে বন্ধ, ঘুমাচ্ছি শুধু, লেট করে উঠতেছি, আর ভালো লাগতেছে না শরীর। তো এখন এই যে মাংসটা রান্না করে নেব, নিয়ে তারপর বিরিয়ানিটা রান্না করব। তো মশলাপাতি এখন যা কিছু লাগে সব কিছু দিয়ে দেব, দিয়ে মাংসটা বসাই দেব। তো বন্ধুরা মাংসটা হয়ে গেছে, আমি এখন পোলার চালটা ভেজে নেব, নিয়ে বিরিয়ানিটা রান্না করে নেব। তো প্রথমেই বলে দিচ্ছি, আমি পারি না, ঘরোয়া উপকরণ দিয়ে আমি যেভাবে খাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, কারণ সব আপুরা খুব সুন্দর করে রান্না করে আমি দেখি। তো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মাংসটা হয়ে গেছে, আমি এখন চালটা ভেজে নেব। এখানে আমি নিয়েছি আলু, আলুগুলো ইয়াতে দেব, বিরিয়ানিতে দেব। তো সেজন্য আলুগুলো এখন ভালো করে কেটে ধুয়ে পিস করে নেব। তো বন্ধুরা চাষি চিনি গুঁড়া চাল, এটা দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না করব আমি। তো এটা এখন আমি ভালো করে ধুয়ে নেব, ধুয়ে তারপর রান্না বসাবো। আর এখানে তেল দিয়েছি, আমি এখন আলুটা ভেজে নেব। বন্ধুরা আলুগুলো ভেজে নিচ্ছি, আলুগুলো ভেজে নেওয়া শেষ হলে পেঁয়াজ বেরেস্তা করে নেব। ভেজে নেওয়া শেষ, এখানে আমি এখন পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। এখন চাল দিয়ে দেব, দিয়ে চালটা ভেজে নেব। সবগুলো চাল এখন দিয়ে দেব। চালটা ভাজা শেষ, একদম ঝরঝরে হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেব পরিমাণ মতো। তো বিরিয়ানিটা হয়ে যাচ্ছে, আমি এখানে দিয়ে দেব লবণ। তো আমি এখন এই যে ভাজা আলুগুলো দিয়ে দেব। চাল বেশি হয়ে গেছে, 1 কেজি চালে 1 কেজি মাংস দিয়েছি আমি। তো মাংস এখনও দেই নাই। ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, আমি মাংসতে কিন্তু টক দই দিয়েছি, লেবুর রস দিয়েছি, বাকি বিরিয়ানির মশলাগুলো সব দিয়েছি। তো ওগুলো স্কিপ করে গেছি আমি, কারণ আয়ান ওদিকে ব্যথা পাইছে খুব জোরে নাকে। আয়ানের কাছে চলে গেছিলাম, ভিডিওটা অন করতে ভুলে গেছি। আয়ান দুষ্টামি করতেছে, প্রচণ্ড দুষ্টামি করতেছে। তো এখানে তো এই তো মশলা সব দেওয়া আছে, টক দই দেওয়া আছে। মাংসটা এখন আমি দিয়ে দেব। বন্ধুরা মাংসটা আমি দিয়ে দিয়েছি চালের মধ্যে, এখন ফুটতেছে। 5 থেকে 10 মিনিটের মধ্যে আমি নামিয়ে নেব। তো বিরিয়ানিটা দমে রেখে দিলাম, 10 থেকে 15 মিনিট পর আমি ওদেরকে খেতে দেবো। আজকে আর কোনো রান্না করিনি, ওরা বলছে শুধু বিরিয়ানি খাবে। তো এই জন্য শুধু বিরিয়ানিটাই রান্না করছি, আর কিচ্ছু করি নাই। এখন শুধু সালাদটা করে নেব, শেষ। বন্ধুরা হয়ে গেছে, এই যে আমাদের বিরিয়ানিটা একদম হয়ে গেছে ঝরঝরা। আর এখানে হলো টমেটো সালাদ। তো এই তো আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে, একদম মাংসগুলোও সেদ্ধ হয়েছে খুব সুন্দর। তো এখন আমরা দুপুরে আজকে খাবো ছালাদ আর টমেটো ছালাদ আর বিরিয়ানি, আর কিছু খাবো না। এটাই আজকে আমাদের খাওয়ার। 1 পাতিল রান্না করছি, রাত পর্যন্ত চলবে। তো খেয়ে নেই, খেয়ে আবারও আসতেছি। তো এই তো আয়ানের স্কুল খুলবে মনে হয় পরশুদিন থেকে। আর আয়ান যে হোমওয়ার্ক করে ওর টেবিলে বসে বসে শিটগুলো উড়ে যায়, এজন্য ওর জন্য একটা ক্লিপবোর্ড নিয়ে আসলো। ও অর্ণার ক্লিপবোর্ডে আর করবে না, এই জন্য ওর বাবা ওর জন্য একটা নিয়ে আসলো। একটু পরপর অর্ণা ওকে ডিস্টার্ব করে, ওর ক্লিপবোর্ডটা চায়। সুন্দর আছে ক্লিপবোর্ডটা, কিন্তু তোমার বাবা মেয়ে মানুষের ক্লিপবোর্ডের কালারটা নিয়ে আসছে পিঙ্ক। হ্যাঁ, একটু রেস্ট নিলাম, রেস্ট নেওয়া শেষ। এখন বিকেল হয়েছে, চা খাবো।
চা খেয়ে আয়ানকে নিয়ে একটু ছাদে যাব, কারণ আয়ান অনেক দিন থেকে বাইরে বের হয় নাই। তো ওকে নিয়ে একটু ছাদ থেকে ঘুরে আসবো, ছাদে যেতে যাচ্ছে। তো চাটা খেয়ে নেই। ছাদে যাচ্ছি। ছাদে কি করবেন? কতদিন পর আসছেন? আর একটা টিয়া ওখানে বসে খাচ্ছে, ফুল ফুটছে খুব সুন্দর। ক্যামেরার সামনে দিয়ে গেছে টিয়াটা এখন। খুব সুন্দর বাতাস, এত সুন্দর বাতাস, আর পাখি দিয়ে ভরা আমাদের ছাদ। হ্যাঁ, ওই যে ওই মাথায় আছে, আর আমাদের ছাদ হইল ওই পর্যন্ত একদম। খুব সুন্দর বাতাস। এগুলোকে কি ফুল বলে? নয়নতারা না? আর দুটো আছে, সবগুলো চলে গেছে। হ্যাঁ, সব প্যারট চলে গেল। দুটো খাচ্ছে, ওই যে ওই যে খাচ্ছে দুটো। এটার পাতার খুব রং হবে জানো। অন্যের জিনিস তো না বলে নিতে হয় না, আমরা কিনে এনে দেবো হাতে। ঠিক আছে, আসো ম্যাঙ্গো দেখবা। দেখো ম্যাঙ্গো পেকে গেছে। আসো আমি তোমাকে দেখাচ্ছি, সাবধানে এসো কিন্তু। এই দেখো ম্যাঙ্গো পেকে গেছে এখানে। তারপর ওই আরও দেখলাম যেন ওই ওই যে অনেকগুলো ম্যাঙ্গো হয়েছে ভেতরে, দেখছো? আর একটা নতুন ম্যাঙ্গো ট্রি দেখো। ওয়াও, এটা খুব সুন্দর দেখাচ্ছে না? খুব সুন্দর কচি একদম পাতা বের হয়েছে। দেখো তোমার মাথার উপরে একদম কাছাকাছি, দেখো প্লেনটা। পাপা আসো, খেলবা না? পড়ে যাবে, পড়ে যাবে। নো, আসো আসো। আমি এই মাথায় চলে আসছি। আচ্ছা, গুড শট, গুড। ইয়া, পারো নাই, দূরে দিছে যেন আমি ফেলতে না পারি। পারি নাই, পেরেছি। নো, এত দূর থেকে তো পারবো না পাপা। কেউ পারো নাই, দেখছো? সুন্দর বাতাস উঠছে, যা বলার মতো না। একদম এসির মতো বাতাস লাগতেছে। আর এই দুষ্ট খেলতেছে, বাসায় যাবে না।